প্রিয়তমা মমতাজের প্রতি ভালোবাসাকে অমর করে রাখতে সম্রাট শাহজাহান গড়েছিলেন তাজমহল। আর এই সময়ে দাঁড়িয়ে এবার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও নিজের মতো করে ভালোবাসার এক স্মৃতি তৈরি করলেন। তবে পাথরের প্রাসাদ নয়, প্রিয়তমাকে দিলেন এক বিরল রত্নখচিত আংটি, যে আংটির মতো আর দ্বিতীয়টি পৃথিবীতে নেই বলেই দাবি করেছেন প্রস্তুতকারক সংস্থা। 25 বছরের পরিচয়, বন্ধুত্ব আর বিশ্বাসের সম্পর্ক যখন বিয়েতে রূপ নেয়, তখন সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই হয়তো এমন একটি উপহার বেছে নিয়েছেন আমির খান। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও ছিল না কোনো রাজকীয় আয়োজন, ছিল না বাড়তি জাঁকজমক, কিন্তু একটি বিশেষ উপহারেই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বলিউডের এই তারকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 5 জুলাই মুম্বাইয়ের পালি হিলের সমুদ্রমুখী বাড়িতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির খান ও গৌরী স্পার্ট। বিয়ের দিন অফ হোয়াইট লেহেঙ্গায় অপূর্ব লাগছিল গৌরীকে, আর সাদা ধুতি পাঞ্জাবিতে দেখা যায় আমিরকে। তবে বিয়ের সাজের চেয়েও বেশি নজর কেড়েছে গৌরীর অনামিকায় থাকা সেই বড় আকারের একটি বিরল রুবি পাথর দিয়ে তৈরি বিশেষ আংটি। এই আংটি বানাতে সময় লেগেছে প্রায় 256 ঘন্টা। প্রতিটি নকশা ও খুঁটিনাটি নিখুঁত করতে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন প্রায় 131 জন দক্ষ কারিগর। আংটির সবচেয়ে মূল্যবান অংশ সেই বিরল রুবি। পছন্দের সেই রত্ন খুঁজে পেতেই সময় লেগেছে প্রায় 3 মাস। তবে গৌরীর জন্য আমিরের ভালোবাসার প্রকাশ এই প্রথম নয়। বিয়ের আগেও তিনি গৌরীকে উপহার দিয়েছিলেন 40টি হিরে বসানো একটি বিশেষ অলংকার। রূপালী পর্দায় নিজের কাজের নিখুঁততার জন্য যেমন পারফেকশনিস্ট তকমা পেয়েছেন আমির খান, তেমনি ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তেও বেছে নিয়েছেন ব্যতিক্রমী কিছু। 1986 সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। 16 বছরের দাম্পত্য জীবনের পর 2002 সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির 2 সন্তান হলেন জুনায়েদ খান ও ইরা খান। এরপর 2005 সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। প্রায় 15 বছর একসঙ্গে থাকার পর 2021 সালে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব তারা যৌথভাবেই পালন করছেন। গৌরী স্পার্টের সঙ্গে এই বিয়ের মাধ্যমে ব্যক্তিগত জীবনের নতুন এক অধ্যায় সূচনা করেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। বিনোদন ডেস্ক, কালবেলা।